নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে থাকে তবে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আজকে সকাল সকাল আমি আমার মাশরুমগুলো দিয়ে তোমাদের সঙ্গে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো আমার আজকে অনেকগুলো মাশরুম উঠেছে, এগুলো অর্ডার আছে, তার জন্য সব সিরিজ তুলেছি আর কি। এখন এগুলো প্যাক করে পাঠিয়ে দেবো বা নিয়ে যাবে, বাড়ি থেকে নিয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে এই বড় বড় মাশরুমগুলো। তোমরা কে কে মাশরুম দেখেছো এরকম? কার কার বাড়িতে মাশরুম আছে? কেউ কি এরকম মাশরুম চাষ করেছো? যদি করে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো ওসব কাজ শেষ করে প্যাকিং করে ওরা বাড়িতে এসে নিয়ে গেলো। তারপর আমি আমার কদিন থেকেই বলছিলাম যে সর্দি কাশিটা এখনও আছে। তো দেখো বাকি কাজগুলো সেরে আমি কলের পাড়ে চলে আসলাম। একটু কাপড় চোপড় যা ছিল ধোয়া আছে, তাই সার্ফ প্যাকেটটা কেটে সার্ফটা আমি একটা কৌটোয় ভরে রাখলাম। কারণ প্যাকেটে থাকলে সার্ফটা নষ্ট হয়ে যায়, তাই কৌটো ভরে রাখলে সার্ফটা ভালোই থাকে আর কি। তো বাবুর স্কুল ইউনিফর্ম কালকে যখন চুল স্কুল থেকে আসার সময় চুলটাও ওখান থেকে রাস্তায় চুলটাও কেটে এসেছে আর কি। তো ওই ড্রেসগুলো বাইরে রাখা হয়েছিল, ও তো স্নান করেছিল, ড্রেসগুলো ধোয়া হয়নি, বাইরে রাখা হয়েছিল। আজকে ধুয়ে দিচ্ছি। তারপর দেখো কলের পাড়ে কিছু বাসনও ছিল, আমি এখনও কিন্তু ভাত বসাইনি। ভাতের হাঁড়িটা রাত্রেবেলা মাজিনি, তো আজকে সকালবেলা মাজান করার উপর ভাত ছিল হাঁড়িতে, ভাতটা ঢেলে রেখে তারপর হাঁড়িটা এখন মাজবো। মেজে ঘরের জলটা নিয়ে গিয়ে রান্না বসাবো। পাস্তা করেছিলাম, সবাই পাস্তাই খেয়েছি, তাই ভাতটা এখন করিনি, ভাতটা এখনও বসাইনি। ভাতটা একটু দেরি করেই বসাচ্ছি আজকে। আমি এদিকে বাসনগুলো মাজতে থাকি, এর মধ্যে আমি আমার পরিচয়টা দিই। নমস্কার, আমি কুচবিহার থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার চ্যানেল রূপম লাইফস্টাইল, এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো দেখো আমি বাসন টাসন মেজে ঘরে নিয়ে আসছি। তারপর একটু দুধ ছিল, ভাবলাম ওষুধ খাওয়ার বাকি আছে, ভাবলাম একটু দুধ মুড়ি খেয়ে নিই, তারপর ওষুধটা খাবো। তো ভাত বসানোর আগে একটু দুধ মুড়ি খেয়ে নিচ্ছিলাম, ভাবলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপর দেখো বাজার থেকে চলে আসছে মাটন। আজকে মাটন রান্না হবে। মাটনের রান্নার রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে। দেখো পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছু রেডি করে নিয়েছি। জিরে, আদা, রসুনটা একটু বাটনায় বেটে নেব। তারপর এখানে সব মশলা হলুদ, জিরে, যা সব বাটার মশলা ছিল সব কিছু এখানে দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখলাম। পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আমার ক্যামেরা
তো ট্রাইপড নেই, হাত দিয়ে ক্যামেরাটা ধরতে হয়, তার উপর আবার ক্যামেরাটা ব্যাক ক্যামেরাটা একটু খারাপ আছে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমাকে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে, তাই একটু অসুবিধা হয়, তাই তোমাদেরও একটু আমার ভিডিওগুলো দেখতে অসুবিধা হতে পারে বলতে কি হয় আর কি, তাও কষ্ট করে একটু দেখে নিও তোমরা। দেখো মাংসটা প্রায় আমার কষানো হয়েই গেছে। মাংসটা কাঁচা শুকনো লঙ্কা দিইনি তো, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তাই একটু কালারটা এরকম এসছে। তো তোমরা মনে কিছু করো না, ভিডিওর অ্যাঙ্গেলটা আমি ঠিকঠাকভাবে ধরে রাখতে পারিনি, একটু কষ্ট করে দেখে নিও। আজকে এই আমার ব্লগ ছিল। আজকে আবার দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে একটু মাশরুম করে চলে আসছিলাম, মাশরুম করে সাথে মাশরুমের একটু স্প্রে করার বাকি ছিল, একটু মাশরুমের টুকিটাকি কাজ ছিল এই ঘরে, সেটাই করছিলাম, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কীভাবে মাশরুম ঘরের পরিচর্যা করি আর কি। তো আজকের মতো এখানেই রাখছি, আমার ব্লগটা বেশি বড় করছি না, তোমরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো, এই বলে রাখছি আজকে। গুড নাইট, টাটা।